রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ধারাবাহিকভাবে দাবি করে চলেছেন যে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। এই দাবির বাস্তবতা আজকে দেশের বা রাজ্যের জনগণ এরা পরিলক্ষিত করছে। দুধারায় এই রাজ্যে প্রশাসনিক দিক থেকে যেমন ব্যর্থতা, জননিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ আতঙ্কিত, প্রতিটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল ঘৃণা ভরা বক্তব্য রেখে উত্তেজনা তৈরি করে সাম্প্রদায়িক হানাহানিতে মানুষকে নানাভাবে আতঙ্কিত করে ফেলেছে। শাসক দলের নেতা কর্মীরা তারা যেমন এই ঘটনায় লিপ্ত হচ্ছে, আবার আরেক দিক থেকে অর্থ আদায় নানাভাবে প্রশাসনিক দপ্তর ভিত্তিক যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গেও শাসক দলের লোকেরা জড়িত হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আমরা দেখেছি যে ফটিকরায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি এবং সেখানে জীবন সম্পত্তি নানাভাবে বিনষ্ট হয়েছে। এই জেলার মধ্যে গত পরশুদিন একটা উৎসবের দিনে অর্থকরী বিষয় নিয়ে শাসক দলের দুই গোষ্ঠী যে মারামারি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চালনার মতো ঘটনাও রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে এই রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে যারা নানা ধরনের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত, এদের দ্বারা প্ররোচনার মাধ্যমে এক সম্প্রদায়ের মানুষকে আরেক সম্প্রদায় আঘাত করছে এবং রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করে চলেছে। আবার অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে এই রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য, জমির দালালি, জুলুম, চাঁদার, এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিককে দিয়ে আইন শৃঙ্খলার পরিসংখ্যান তুলে ধরছেন, যে পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে রাজ্যের মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এইসব ঘটনাবলীকে সামনে রেখে যখন বিরোধী দল কোনো কর্মসূচি করতে যায়, এটা প্রশাসনের দিক থেকেও বাধা আছে এবং শাসক দল এই বিরোধী রাজনৈতিক দলগুলিকে তাদের গণতান্ত্রিক কার্যকলাপ করতে বাধা প্রদান করছে। এমনও পরিস্থিতিতে এই রাজ্যের বিরোধী দল হিসাবে কংগ্রেস দল যেমন সাম্প্রদায়িক ঘটনাবলীতে আমরা উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের, যারা নিরীহ মানুষকে গ্রেপ্তার করে প্রকৃত দোষীদের আড়াল করছে বা গ্রেপ্তারের নামে নাটক মঞ্চস্থ করছে, সদলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকৃত আসামি থানায় বসে তার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। এটা কী ধরনের আইনি পদক্ষেপ, এই নিয়ে জনমনে যেমন প্রশ্ন,
আমরাও এই বিষয়টা সম্পর্কে আরক্ষা প্রশাসনের যে তাদের যে পদক্ষেপগুলি সেগুলি কতটুকু যুক্তিযুক্ত এই সম্পর্কে আমরাও বুঝতে পারছি যে শুধুমাত্র রাজ্যের মানুষকে তাদের যে মূল যে এই শাসক দলের ব্যর্থতা, আরক্ষা প্রশাসনের ব্যর্থতা, এটাকে আড়াল করার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম করছে। তো অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য এই সাম্প্রতিক ঘটনাবলী যেগুলি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করে তাদের ধন সম্পদ বিনষ্ট হয়েছে, এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। আর সদলীয় গোষ্ঠী কুণ্ডলে আজকে এটার মূল কারণ আর্থিক দুর্নীতি। প্রতিটা ক্ষেত্রে আর্থিক দুর্নীতি যেমন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, মানুষের তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেমন এই দল উদাসীনতা, বেকারদের ক্ষেত্রে যেমন উদাসীন, যাদের চাকরি প্রদান করার জন্য তারা প্রতিশ্রুতি রেখেছিলেন, আজকে এই বেকাররা তারা চাকরি না পেয়ে নেশাগ্রস্ত হয়ে একটা বিরাট অংশের যুব সমাজের অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে। একটা সম্পূর্ণ ব্যর্থ সরকারকে বাঁচাতে আজকে এই আমলাতান্ত্রিক যে প্রশাসন, এই প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং তাকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সাংবাদিক সম্মেলন যে বিষয়টাকে নিজের সামনে রেখেও আমাদের হওয়ার কথা ছিল, কতগুলি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা এই কথাগুলি বললাম। আসলে আমাদের দেশব্যাপী গত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি অবধি মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই মনরেগা নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি দুটা চিঠি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করেছে। কারণ এই মনরেগাকে বাতিল করে যে আইন তারা বলবৎ করতে চাইছেন, যে আইনে মানুষের অধিকার যেমন হরণ করা হচ্ছে, ঠিক তেমনি সেখানে মজুরির অধিকার, মানুষের জবাবদিহিতার যে সরকারের মানুষের কাছে যে অধিকার ছিল সেইগুলিকেও বিলোপ করা হচ্ছে। তো এই ঘটনায় দেশের জাতীয় কংগ্রেস দল রাষ্ট্রপতিকে অবহিত করে মনরেগা পুনর্বহাল করার জন্য যে দাবি জানিয়েছেন, এই দাবি সম্মিলিত চিঠি আমরা আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও যারা গ্রাম সেবক, যারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সেখানে রেগার যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবহিত করা সহ বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের কাছেও এটা আমরা তুলে ধরতে চাই যে মনরেগা পুনর্বহাল করার জন্য তাদের সহযোগিতা প্রার্থনা করে আপনাদের মাধ্যমে আমরা এই চিঠির প্রতিলিপি রাজ্যবাসীর কাছে আমরা তুলে ধরব।